আমরা এখন কোথায়? বাগেরহাট। তারপরের গন্তব্য কোথায়? আসসালামু আলাইকুম। আমরা এখন ফজরের সময় হয়ে গেছে, এখন আমি ফজরের নামাজ পড়ে বের হয়ে যাব সব ভাই ব্রাদারকে নিয়ে। উদ্দেশ্য হচ্ছে খুলনা, এর মাঝখানে ভাঙা, ফরিদপুর, টঙ্গিপাড়া সব জায়গায় ঘুরবো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো বের হয়ে আসলাম বাসার সামনে এই ফিলিং স্টেশনে। সবাই তেল ভরবো বাইকের মধ্যে। আমি আমার ব্লুকে নিয়ে ফার্স্ট টাইম একটা অনেক বড় লং ট্যুর দিতে যাচ্ছি। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। এখন বাজে হচ্ছে প্রায় 6:30টার মতো, আর আমরা এখন এখান থেকে যাব, রওনা দিব। আমার সাথে আছে আমার বাইক। আজকে এক্সপিরিয়েন্স করবো যে R15 ভার্সন 3-তে লং ট্যুরে কি শরীর কতটুকু ব্যথা করে বা কি করে। তা আমার সাথে কে কে যাচ্ছে চলুন আমরা দেখি। আরে দুষ্টু, এটা হচ্ছে সাজিদ, এটা হচ্ছে সজীব, এটা হচ্ছে জায়েদ। আগের ছিল তো জায়েদ, তুমি ভালো আছো? এটা হচ্ছে তাবরিজ। কয়টা নিয়েছো? 1000 দিছি। ওকে। এর লাগে এত সামনে থেকে ভিডিও করব না, তারপর আমি 1000 টাকা দিয়ে নিব। দিনাজপুর মাইলেজটা ভালো। তাহলে ইনশাআল্লাহ আমরা যাইতেছি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর টোল প্লাজাতে চলে এসেছি। এখন আমরা পদ্মা সেতুর টোল দিয়ে পার হয়ে ওই পার যাব। A few moments later. দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদার, ঝড় তুফান। আমরা এখন আছি কোথায়? ভাঙা ফরিদপুর রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন CCBL হাইওয়ে রেস্তোরাঁ, দ্বিতীয় তলা, সুয়াদি, ভাঙা ফরিদপুর। চমৎকার। এখানে আমরা এখন খেয়ে নিব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওয়েদারটা চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, অ্যাটলিস্ট আমাদের খাবার এসে পড়েছে। এইখানে আপনার পরোটা সাথে ডিম আর হচ্ছে বউয়া বা খিচুড়ি টাইপের আর কি, এটার সাথেও আপনার ডিম, আর কিচ্ছু নাই, কোনো মাংস টাংস হাবি জাবি কোনো কিছুই নাই। এখন আমরা এখানে যাত্রা বিরতি দিচ্ছি, খাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি, যেটা আপনার ঝড়ের মতো হয়েছিল। তো আমরা এখানে স্টে করেছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি। আমি দেখাচ্ছি আপনাদের, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এর জন্য আমরা আপাতত এখানে স্টে করছি। আমাদের বাইকগুলো যদি দেখায়, আমরা নিচে আমাদের বাইকগুলো, একটা জিনিস ভালো হয়েছে যে আমাদের মতো ফ্রিতে ওয়াশ হয়ে গেছে বাইকগুলো। আর দেখতে পাচ্ছেন চমৎকার একটা জায়গা, মাশাআল্লাহ। পিছনে একদম সবুজ। যাই হোক, বৃষ্টি কমেছে, আমরা ইচ্ছা করলে রওনা দিতে পারি, কিন্তু যেই ছিটা বৃষ্টি ভিজার সম্ভাবনা অনেক বেশি। আমরা কিছুক্ষণ ওয়েট করব,
তারপর ডিরেক্ট খুলনা গিয়ে আমরা খুলনার ঐতিহ্যবাহী চুই জালের গরুর মাংসটা খাবো, ওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি নিচে এসেছি, ওরা সবাই মনে হয় একজন একজন করে ওয়াশরুমে যাচ্ছে, আর বৃষ্টিতে বাইকগুলো ভিজতেছে, দেখতে ভালো লাগছে আবার খারাপ লাগতেছে। বাট বৃষ্টিটা থামলে অনেক ভালো হয়, কারণ আমরা আমাদের গন্তব্যস্থলে যাব, টুঙ্গিপাড়া যাব, তারপর হচ্ছে খুলনা গিয়ে দেখি কি হয়। বুঝতে Eternity later. অ্যাট লাস্ট আমরা ঘর থেকে বের হয়েছি আর পৌঁছে গেছি হচ্ছে খুলনা, খুলনা বাগেরহাট। আমরা কয়টা জায়গা ঘুরলাম? আমরা তো এই পর্যন্ত আরো 2-3টা জায়গাতে ইনশাআল্লাহ যাব যদি সময় পাই। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব, আর আপনারা আমাদেরকে ইউটিউবে দেখতে পাবেন, সমস্যা নাই। আমরা সামনে গিয়ে আপনাদের সাথে আমরা সবাই দেখা করব, কথা বলবো ইনশাল্লাহ। আমরা এখন কোথায়? বাগেরহাট তারপরের গন্তব্য কোথায়? আসতেছি খুলনা। সত্যি কথা বলতে R15 ভার্সন 3 নিয়ে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম যে এটা চালাতে অনেক কষ্ট হবে, ঘাটটার ব্যথা হয়ে যাবে, কিন্তু সত্যি সারপ্রাইজিং যে এটা আসলে হাইওয়েতে চালাতে অনেক 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 বেশি ভালো। আর আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন, হাইওয়েটা এটা হচ্ছে, এখন আমরা আছি হচ্ছে বাগেরহাট 60 গম্বুজ, এখান থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূর। এখানে দেখতে পাচ্ছেন তাবরিজকে, এখানে হচ্ছে সজীব, তারপর হচ্ছে এটা নুন্টু জায়েদ, তারপর হচ্ছে টেলর, অনন্ত, আর হচ্ছে সাজিদ দা লাভার বয়। আচ্ছা যাই হোক কয়েকটা রাস্তা ছিল এদিক থেকে, যেমন আমরা বাগেরহাট খুব তাড়াতাড়ি যেতে পারবো, আবার এদিক দিয়ে আমরা আসলে যাচ্ছি হচ্ছে প্রথমে খুলনা, তারপর যাব হচ্ছে বাগেরহাট। আর জায়গাটা অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা বাগেরহাট আছি, বাট মানে এই রাস্তা দিয়ে খুব কাছাকাছি যাওয়া যায়, বাট আমরা বাগেরহাট 60 গম্বুজ মসজিদ, আব্বাসের চুই ঝাল খাওয়ার পর, মানে খুলনা মেন সিটিতে গিয়ে আব্বাসের চুই ঝাল খাওয়ার পর তারপর আমরা যাব হচ্ছে 60 গম্বুজ মসজিদ, তারপর আমাদের জার্নি শেষ, আমরা বাসায় ফিরে আসবো ইনশাআল্লাহ। তো এর মাঝখানে আপনাদের আমরা সরাসরি এখন নিয়ে যাব হচ্ছে চুইঝাল আব্বাসের হোটেলের, তারপর 60 গম্বুজ মসজিদ, তারপর চলে আসবো।
অবশেষে আমরা চলে আসছি হচ্ছে আব্বাসের সেই বিখ্যাত খুলনার চুই ঝাল। ডাল দেখতে পাচ্ছেন। ডাল কত করে এখানে মামা? দাম নেই। আচ্ছা, ডাল হচ্ছে সম্পূর্ণ ফ্রি। ডালটা একটু দেখো তাবরিজ। আচ্ছা, আমের ডালটা ডাল, কাঁচা আমের সিজনাল যেই সবজি থাকে হয়তো বা চালতা আম যখন যেটা সিজন ওইটা আচ্ছা। দিয়েই করা হয় হয়তো। কিন্তু সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে। ইয়া অনেক মশলা। আর এই হোটেলটা হচ্ছে ঐতিহ্যবাহী হোটেল, একদমই নর্মাল সিমসাম, কিন্তু এটার খাবার হচ্ছে অসাধারণ। খাবারটা সার্ভ করে হচ্ছে ঠিক এইভাবে খাবারটা সার্ভ করবে এবং আপনার এখান থেকে চুজ করে নিয়ে খেতে হবে। ঠিক আছে, ডাল সম্পূর্ণ ফ্রি। এখানে হচ্ছে মাংসের দাম দেওয়া আছে। $200 হচ্ছে আপনার ভুনা খাসির যেই চুই ঝাল, এটা হচ্ছে $200 করে। বেসিক্যালি প্রচুর ঠান্ডা লাগতেছে, প্লাস হচ্ছে আপনার বৃষ্টিতে অনেক অনেক বেশি ভিজা হয়েছে, প্রায় ঘন্টাখানেক। তো এক্সপিরিয়েন্সটা হচ্ছে খাওয়ার পরে আমি আপনাদের বলবো। আমাদের আরও দুজন রাইডার মিসিং, সাজিদ আর হচ্ছে জায়েদ, আর আমি সজীব, তাবরিজ আর অনন্ত চলে আসছি। এই যে মামা এখানে গামলা নিয়ে আসছে। এই যে মামা গামলা নিয়ে আসছে। মাংস হ্যাঁ, মাংস। মাংস আছে পার পিস, এক পিস মাত্র $200। আচ্ছা সঙ্গে রসুন আছে, আচ্ছা, সঙ্গে সুইজালও আছে। চুই ঝাল আছে না? যে যা খেয়ে পারে। আচ্ছা। রসুন সুইজাল। মামাদের এটার ঠিকানাটা বলে দিন। এটা সোনারাঙ্গা আব্বাস হোটেল, শিববাড়ি রোড। আর এটা কি খুলনার প্রাণকেন্দ্রে? হ্যাঁ, খুলনা। আপনাদের আরো কোনো শাখা আছে? প্রথম শাখা চোদ্দনগর। আচ্ছা, প্রথম শাখা হচ্ছে চোদ্দনগর, আর এটা হচ্ছে সেকেন্ড শাখা। কিন্তু এখানে প্রচুর মানুষ আসে, যেমন আমরা ঢাকা থেকে আসছি। ঠিক আছে, আমরা ঢাকা থেকে আসছি। এটার অনেক আগে আজকে গেল না, অনেক আগে থেকে এটা প্রচলিত এবং খুব ফেমাস। সো আমরা অনেক দূর থেকে এসেছি খাওয়ার জন্য, ইনশাল্লাহ। এবং এখানের যেই সিস্টেমটা হচ্ছে নগরের দুটো শাখা, একটা এসি লাগানো, একটা এসি এসি ছাড়া। একটা এসি লাগানো, একটা এসি ছাড়া। শুকনাগরে যে এসি লাগানো সেটা ভালো হয় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুকনাগরে এসি লাগানো। কারণ আমরা যাইতে পারি নাই হচ্ছে বৃষ্টির কারণে। প্রচুর বৃষ্টি হচ্ছিল রাস্তার মধ্যে, আমরা শর্টকাট এদিকে ঢুকে গেছি। খাবারের সব টেস্ট একই, তাই না? সব একই টেস্ট। কত বছর যাবো এটা চলতেছে? এই জায়গায় চলে আপনার 17 বছর। ওই শুকনাগরে চলে 71-এর আগে। মানে বিলিভ করতে পারেন, স্বাধীনতার আগে থেকে এই চুই ঝাল এখানে চলে আসতেছে এবং ডাল সম্পূর্ণ ফ্রি। এখানে যেটাতে আসছে সেটাই 17 বছর। এখানে শুধু মাংস না, সিনার মাংস, গানের মাংস, কলিজার মাংস, হ্যাঁ, সব বিক্রি করে। তো আপনার অসাধারণ। আমরা খাবো, খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভাত দেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে গরম গরম নিয়ে আসছে আমাদের মামার নাম কি জানো? মনির। মনির মনির চুই খোঁজ, আব্বাস চুই ঝাল। না 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 না, ঠিক আছে। কোনটা লেগ পিস? কে কোনটা খাইবা বলে যে আমাদের এই রাইডার হারাই গেছিল, জায়দুল হক। দেখেন এটা ক্যামেরা ধরো। এই আমার এটা তো নাইস। না লিখতাম না। কোনটা খাবে? তাবরিজ একটু দেখাও মামা, একটু দেখাও। হ্যাঁ, এই তো। চালুটা হলে নিচে শুট করে দিই। দুইটা সিনাহিত তাবরিজ। এই যে ওদিকে তুমি কি নিবা বলো? আচ্ছা, এখানে ঝোল দিতেছে। তোমার লেগ না? ওনার লেগ না, খাসি লেগ। আচ্ছা, খাসির লেগ দিবে। হ্যাঁ, মামা যথেষ্ট মজার একটা মানুষ। এটা একটা নিল আনন্দ। ওকে,
সব দিবে অ্যাপস অনন্ত জায়েদ অ্যাপস চেনা হ্যাঁ সব খাসি, এখানে কোনো কাউ ডোমেস্টিক অ্যানিম্যাল নাই। দেখতে পাচ্ছেন আমরা ছয়জন চুই ঝাল নিচ্ছি। এবার সাজেদ দেখো কোনটা সলিড। হ্যাঁ আচ্ছা চমৎকার। সলিড হ্যাঁ Oops. যার যেটা পছন্দ তার সেটা নেবেন, ওটা দাম বেশিও নিয়ে আসছি তো পছন্দ সে নেবেন। না পছন্দ হইলে না। হ্যাঁ ওপর প্লেট পর্যন্ত মামা ভালো গোষ্ঠ তারপরে তুলবো না, বোঝেন না? আচ্ছা এবার আমারে দিবা মামা, ঠিক আছে? ভালো গোষ্ঠ তারপরে তুলতে না। দেখাও আমারে কোনটা দিবা, কি দিবা। না 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 না, আমি লেগ পিস পার্সোনালি পছন্দ করি না। কঠিন দেখা সিনা পিস দিবা, এটা ভাল লাগে নাই। বড় সড়ো দাও। এটা দিও না, এটা দিও না। সামনে রান্নার গোষ্ঠ গোষ্ঠ কাম দাও, এটা কি সামনে রান্নার গোষ্ঠ আর একটা দিচ্ছে আমার পছন্দ। সিনা দাও, বড় সিনা দাও। হ্যাঁ বড় সিনা দিতে পারো ভাই? বুকে সিনা দেয় তো। এই যে আমার সিনা সিনা এটা 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 কি দাও তো, একটু রাখো এটা। এটা ভালো, এটা ভালো না, এটা 5 হাজারের গোষ্ঠ না। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাই দাও। দেখছেন হ্যাঁ ওইটা দাও, ওইটা দাও। না এগুলো তো ভালো চেয়ে নিলে পাশে থেকে, বুঝলেন না? আচ্ছা 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 আচ্ছা, শুধু ভালো খাওয়া বসার জন্য, তাহলে তো আমি এটা দিতে পারতাম। ওকে। সবার কিন্তু ভালোবাসে না, বুঝতে পারছেন? যারা ভালোবাসে মন থেকে ভালোবাসে। তোমাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ, টেনশন করো। কি দেবো? হ্যাঁ জল তো অবশ্যই দিবে। তাহলে আমরা এখন খাবার শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা টেস্ট কেমন? সেই ভালো ভাবি কেমন ফিল করছো? আলহামদুলিল্লাহ যথেষ্ট মজা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা খাওয়া শুরু করি, তারপর বলতেছি। ওই যে ওইখানে মাংস গরম আছে। আপনার রসুনগুলা দেখতে পাচ্ছেন, এই যে এরকম করলে একদম লিকুইড হয়ে পড়ে যায়। হ্যাঁ যেটা অনেক মজা। আর যদি আমি চুইটা দেখাই, এই যে এটা হচ্ছে চুই। হ্যাঁ এটা হচ্ছে চুই, এটা হচ্ছে 1200 টাকা কেজি এই চুই। আর মাংসটা যদি আপনি পার্সেল নিতে চান, এখান থেকে যদি আমরা ঢাকায় নিয়ে যেতে চাই, ওরা বলতেছে রান্না করা মাংস 12 ঘন্টা গ্যারান্টি, যত গরমই হোক না কেন বাইরে। আর সত্যি কথা বলতে অসাধারণ টেস্ট। মানে এটা খাইতে হলে আপনার এখানে আসতে হবে 24 ঘন্টা। হ্যাঁ 24 ঘন্টা। আচ্ছা আমরা খাচ্ছি, খাওয়ার পর আপনাদের সাথে আবার আসবো ইনশাআল্লাহ। যেমন রসুন আর চুই জাল দেখা গেছে, এটা টেস্টটা একটু ফিউশন। বেসিক্যালি এটার মধ্যে আপনার আমরা চুইঝাড়া, জুজাল, ঢাকা, নারায়ণগঞ্জ মানে সেটা ট্রাই করছি। জেনারেল মাংসটার সাথে একটা রসুন থাকে, চুই ঝালটা একটু স্লাইস করা থাকে। বেসিক্যালি টেস্টটা কিন্তু জেনারেল মাংসের মতোই লাগে, বাট এই জায়গার যে বিষয়টা আপনার মানে টেস্টটা একটু ডিফারেন্ট। আর বাকি যত জায়গাতে চুই ঝাল খেয়েছি সব জায়গাতে গরু ছিল, এই জায়গাটা খাসি তো একদম ভিতর পর্যন্ত মশলার একটা ফ্লেভার পাওয়া গেছে আর কি। এটা মনে হয় ভাতের সাথে খেতেই সুইটেবল, বাট কিছু ভর্তা রসটার সাথে থাকলে ভালো লাগে। তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। এত দূর এত দূর বাইক রাইড করে আসার পর এটা কি সার্থক পেয়ে খুলনায় এসে খাওয়াটা? আসলে এটারে টার্গেট করে আসলে আমার মনে হয় না ভালো একটা ডিস্টেন্স 200-250 কিলো। আপনি ঘুরতে আসছেন, খেতে হবে, এক জায়গাতে খেলেন ওইভাবে ঠিক আছে, বাট আপনি যদি মনে করেন এটাকেই টার্গেট করে আসতে হবে, তাহলে আমি বলবো যে না, এর চেয়ে বেটার অপশন অনেক দিকে থাকতেই পারে। আরেকটা জিনিস আমরা এনেছি যেটা বাইরে গিয়ে খাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে বিখ্যাত দই। এই সেই দই আমরা খাবো সবাই। ওদেরকে একটা ফোন দিতে যায়। আচ্ছা এখানে দইয়ের ব্যাপারটা বলি, এটা হচ্ছে 230 টাকার দই। হ্যাঁ একটা আছে 200 টাকার দই,
আর হচ্ছে এটার মধ্যে আবার ফ্লেভার হয় কি টক মিষ্টি আর শুধু মিষ্টি, কোনো ফ্রিজিং হয় না, নর্মালি থাকে। একটা চামচ মনে হয় শর্ট, হ্যাঁ আরেকটা লাগবে হয়তো। থ্যাংক ইউ। হ্যাঁ আর পিড়িতের যে চেহারা এমনি এটা মহব্বতের একটা ব্যাপার তো। কেমন কেমন লাগছে? ভালো। আচ্ছা কে বলে? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, এক্সপেকটেশনের অনুযায়ী থেকেও ভালো। মানে যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি রিকমেন্ড করবো এটা পারলে 2টা বাসায় নিয়ে যান, কারণ এটা খুবই অন্যরকম। এই দই দিয়ে তো লাচ্ছি হয়ে যায় না তুমি? 200 টাকা অনুযায়ী পরিমাণটা কিন্তু অনেক। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আব্বাসের হোটেল থেকে, আর এখন আমরা যাব হচ্ছে 7 গম্বুজ মসজিদ। এ হচ্ছে টিকিট ঘর, জায়েদ টিকিট কাটতেছে। আমরা যাচ্ছি এখন 7 গম্বুজ মসজিদে প্রবেশ। এটা ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা, আর হচ্ছে যারা লোকাল বাংলাদেশি তাদের জন্য হচ্ছে অনলি 30 টাকা। আচ্ছা, এটা প্রথমে দেখতে পারবেন মহিলা এবং পুরুষ টয়লেট। আচ্ছা, বাগেরহাট জাদুঘর। এই সাজিদ, এই এদিকে আসো। অ্যাটলিস্ট আমরা এই 20 টাকার নোটের এখানে চলে এসেছি নাকি? হ্যাঁ চলো চলো চলো। জায়েদ কোথায় আসো? কোথায় জায়েদ? চলো ভাই, আপনি একটু ধরেন, ভিডিও হচ্ছে, আমরা একটু আগে কথা বলি। এদিকে আসো, এদিকে দাঁড়াও। মানে ক্যামেরাম্যান এখন আমরা যেখানে দাঁড়াইছি এই যে 6 জন, আমরা জাদুঘরটা দেখে আবার আসবো। ভাইয়ের নামটা কি জানো? মোহাম্মদ আলী। আচ্ছা, এই যে মোহাম্মদ আলী ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই, আচ্ছা চলো আমরা আগে জাদুর ঘরটা দেখে আসি। হ্যাঁ আরে কিচ্ছু হইব না, জাদুঘর মামা একটু খোলো, দেখবো না আমরা? অনেক দূর থেকে আসছি তো। পরিবেশটা ভালো, কিন্তু ভিতরে অফিসারের বিহেভিয়ারটা নট সো গুড একবার। আর হচ্ছে আমরা দর্শনার্থী আসলাম, উনি সাথে সাথে মিউজিয়ামটা অফ করে দিল, যেটা খুবই খুবই আর কি, মানে তাদের এমন একটা মানে গা ছাড়া ভাব যে আসলে এটা খোলা হয়েছে দায় সারার জন্য, এরকম একটা ব্যাপার। আর তবে সত্যি কথা বলতে মানে অনেক সুন্দর জায়গাটা, অনেক বেশি সুন্দর। এক্সপেক্ট করি না এত সুন্দর হবে, অসাধারণ। আপনারা দেখছেন ওইখানে একটা বাগান বিলাস আছে, ওই বাগান বিলাসটা মেবি থিমা, আমার অনেক ভালো লাগছে দেখে। আচ্ছা, এখানে হচ্ছে ঐতিহাসিক ঘোড়া দিঘি, ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ, মসজিদের পশ্চিম পাশে, অজুখানা মসজিদের উত্তর পাশে এবং এন্ট্রি কমপ্লেক্স সংলগ্ন। ওকে, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু চমৎকার নিদর্শন, আমরা সবসময় যেটা টাকাতে দেখতাম সেই কাঙ্ক্ষিত মসজিদ, সেই 7 গম্বুজ মসজিদ, এখানে আমরা চলে এসেছি আসলে। আর আবার কখন আসি কোনো ঠিক ঠিকানা নেই, জানা নাই। তো আমাদের ভাবে দেখাই, এই হচ্ছে এটার প্রবেশ গেট, আর হচ্ছে এই হচ্ছে সুন্দর সে মসজিদ, চমৎকার। এখানে ফটোগ্রাফি হচ্ছে অনন্ত। এটা হচ্ছে প্রবেশ দ্বার, প্রবেশের যে দরজা সেটা।
দরজার দুই সাইডে চমৎকার হলুদ কালারের যেই আমরা সচরাচর এগুলাকে গেট ফুল বা এরকম টাইপের কিছু একটা বলে ওগুলা। অনেক পুরানো একটা খড়াই গাছ, অনেক বড়, অনেক বিশাল, বসার জায়গা করে দিয়েছে। মসজিদটা অসাধারণ অসাধারণ। আর ফটোগ্রাফি চলছে এদিক সেদিকে, ওই যে অনন্ত, সজীব, তাবরিজ, ওরা সবাই। আর এই কড়াই কাজটাও কিন্তু অসাধারণ, হ্যাঁ, বিশাল। আর সত্যি কথা বলতে কি, মানে আল্লাহ তাআলার ঘর যে এত সুন্দর হয় সেটা সামনাসামনি না এসে দেখলে বুঝবেন না। এ হচ্ছে মসজিদের ভিতরে ঢুকতেছি। মাশাআল্লাহ, চমৎকার একটি মসজিদ। ফ্লোরগুলো যদি দেখেন একদম মাটির, চমৎকার। এ হচ্ছে মিম্বার। আর এই মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে 7টা গম্বুজ। হ্যাঁ, সবাই নামাজ পড়তেছে কম বেশি, আমাদেরও নামাজ পড়া উচিত, পড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঢুকলে হাতের ডান দিকের আপনার জায়গাটা। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা। এটা হচ্ছে পেছনের, এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে নাকি একটা কুমির আছে, না? হ্যাঁ, ছিল, এখন মরে গেছে। কুমির কি একটা বাচ্চা দেয় নাই? চেষ্টা করেন একটা বাচ্চা দেয়। আচ্ছা, এটাই আমরা দেখব। এই গাছগুলা যদি দেখেন না, গাছগুলা মসজিদের সময়কারী আমার মনে হয়। আমরা এদিক দিয়ে চিকনে চলে যাবো আর কি। ওয়াও, সুন্দর। আসলে কি এটা তখনকার সময় করেছিল তো, এত সুন্দর, মাশাআল্লাহ। ওহো, এটাই পুকুর ছিল? এখনো আছে, এখনো আছে, মানে প্রচুর পরিমাণ এখানে হচ্ছে যে এই কচুরি পানার জন্য মনে হয় যেমন এটা একটা মাঠ হয়ে গেছে। আসলে কিন্তু এটা মাঠ না, এটা হচ্ছে দিঘি। হ্যাঁ, এটা হচ্ছে ঘোড়া দিঘির সৌন্দর্য, শাপলা ও পদ্ম ফুল। যদিও শাপলা ও পদ্ম ফুল পাচ্ছি না। এটা যদি দেখেন অনেক বড়, চারিদিকে বসার জায়গা আছে। দেখতে পাচ্ছেন পানি অনেক স্বচ্ছ। এই সেই মসজিদ, সাজিদ দাঁড়ায় আছে। আর যদি পানিটা দেখাই, পানিটা অনেক বেশি স্বচ্ছ। আগে এখানে কুমির থাকতো, এখন আছে কি না জানি না, থাকতেও পারে, অসম্ভব কিছুই নেই। যে বিশাল পুকুর, পানি একেবারে স্বচ্ছ। ওভারঅল অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এসে অনেক ভালো লাগছে। এই জায়গাটা না আসলে আসলে মিস করা হতো। মানে খুলনা আসছি বা বাগেরহাট আসছি, এতগুলা জায়গা ঘুরলাম, ফরিদপুর গেলাম, ভাঙা, তো এগুলো আসলে বৃথা হয়ে যেত যদি এখানে না আসতাম। কিন্তু ভয় লাগতেছে যাওয়ার কথা চিন্তা করে, অনেক দূর যেতে হবে। তারপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা আস্তে আস্তে করে চলে যাব। আর যাচ্ছি তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো এই জায়গায় এসে? So beautiful, so elegant, just looking like a wow. বলে কি রে, ধরে খা আমার। গুবলো টুবলো ছবি তুলতেছে। আমরা একটা গাছের ছাউনি করেছে, দেখতে পাচ্ছেন এখানে, মানে কাইন্ডস অফ আপনার ব্রিজের মতো, ঠিক না সাজিদ? ব্রিজের মতো না? আচ্ছা, তোমরা যাও এটার ভিতর দিয়ে। কৃষ্ণচূড়া অসম্ভব সুন্দর। হ্যাঁ, দেখাচ্ছি। ওয়াও, গাছটা টোটালি, গাছটাকে, হ্যাঁ হ্যাঁ, আসো এই যে এদিকে 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 এদিকে, এই যে এদিকে এদিকে।
চমৎকার একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে আমার ফেভারিট একটা ফুল গাছ আছে। আমরা সবাই এখানে ছবি তুলব ইনশাআল্লাহ, এবং ছবিটা অসাধারণ আসবে এতটুকু আমি বলতে পারি। আপনার হ্যাঁ, খয়েরি কালার, পিঙ্ক কালারের এই যে কী বলে এটাকে, রঙ্গন, অসাধারণ। এই যে সেই বাগান বিলাস, যেটা রেস্ট হাউস। তো বিদায় জানাচ্ছি। আমাদের এই জার্নিটা ছিল অসম্ভব সুন্দর, আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। অবশেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে অনেকটা পথ পার হয়ে পদ্মা সেতুতে উঠে গিয়েছি। এখন অনেক বেশি ভাল লাগতেছে যে খুব কাছাকাছি চলে এসে পড়েছি বাসার। তো এর মাঝখানে আবার আমরা একটা রেস্টুরেন্টে আবার একটু রেস্ট নেই, লিফ লঞ্চ। এখন হচ্ছে রাত 12টা প্লাস, এখন আসলাম মাত্র, এখন পুরো ক্লান্ত। তো আল্লাহ হাফেজ। আর ভিডিওটা অনেক শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জাহাক আহমেদ, মোটো ব্লগ। আল্লাহ হাফেজ, বাই।